তারপর কলেজ থেকে বাড়ি এসে তড়িঘড়ি আবার রেডি হলাম। কারণ কি, দিদি আর জিজু যাচ্ছে কাকার বাড়ি। যদিও আমি বলেছিলাম যাব না, কিন্তু আমাকে তো ওরা ছাড়বেই না, নিয়ে যাবেই। তাই চলে এলাম কাকার বাড়ি। এসে প্রথমেই খেয়ে নিয়েছিলাম মিষ্টি। যদিও আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না, তবুও অল্প মতো তো খেতেই হয়, তাই না? তারপরে কাকিমা আমাদেরকে চায়ের সাথে এত কিছু খাবার দিয়ে দিয়েছিল, কোনটা রেখে কোনটা খাবো সেটাই বুঝতে পারছিলাম না আমরা। তো যাই হোক, এসব না ভেবেই আমার ভাই শুরু করে দিয়েছে প্রথমেই তার প্রিয় খাবার সিঙ্গারা। ও তো কনফিউজ হয়ে পড়ছে কোনটা খাবে, এটা না ওটা। তো যাই হোক, কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। তারপর আমরা একটু ঢং মেরে নিচ্ছিলাম হাত দিয়ে। তারপর আমি ওকে বলছিলাম লাভ কর, ও লাভ করতে পারে না। এই যে তার অবস্থা, পুরো নাজেহাল অবস্থা করে দিয়েছে আমার সাথেও। তা যা, তোকে করতে হবে না। তারপর আমি লিটল হার্ট দেখিয়ে নিয়েছি। এভাবেই বিকালটা পেরিয়ে গেল আমাদের। বাড়ি এসে রাত্রেবেলায় শুরু হয়ে যায় পায়ে যন্ত্রণা। তাই আমি আমার পার্টনারকে বলি, দাও আমার পাটা টিপে দাও একটু। ঠিক আছে, ও পা টিপুক, তোমরা কাজ